আজকে বাচ্চা কাচ্চা স্কুলে যার আর এরপরে কারেন্টের তার নিচে সব কিছু নিচে রাখা অবস্থা। ওই দেখুন আজকে ওই যে বাইক আর কোন দিকে আইতো, এদিকে এলেও জল, হই দিকে গেলে কারেন্টের তার, মানুষ যাওয়া চলাফেরার কোনো রাস্তা নাই। আজকে বাচ্চারা স্কুলে যার দেখুন কাপড় চোপড় মানে ভরাইয়া লইয়া যার, বার বেশি বৃষ্টি দিলে আবার যেতেও পারেন না। Welcome, this is Minu Chaudhary for Channel NE24. The Silchar Jayantia Road, a vital lifeline for residents of Borkhola and Katigora in Assam's Borak Valley, is suffering from severe mismanagement under the Assam Mala Road construction project. Although the construction is underway, it lacks basic infrastructure like drainage, leading to artificial flooding as soon as the monsoon begins. This recurring issue has once again brought misery to the local population. Despite repeated protests and demands by the public, there has been no effective response and resolution. The road remains in a deplorable state due to unscientific construction methods and extremely slow progress. It becomes so bad that livestock and people now share the same muddy, broken pathways. Even newly laid road surfaces are so poorly built that the asphalt comes off with the slightest touch. The government has allocated large funds for the project, but there's little sign of proper implementation. Meanwhile, school children, commuters, and drivers all suffer daily. Local ministers, MLA, and officials appear indifferent, ignoring the public's hardship and showing no accountability. The public is left questioning the silence and inaction of the elected representatives during such a crisis. For more news and updates, subscribe our channel NE24, YouTube, and support us by following the Facebook page. মেইন রোড, মেইন জয়ন্তীয়া সড়ক, আগে জয়ন্তীয়া সড়ক থাকা অবস্থা মানে খুব খারাপ। আগে মোটামুটি একটা চলাফেরা যেত, কিন্তু এই আসাম মালা আবার পরে দিকে আপনারা দেখুন ওই যে কিনারও কারেন্টের তার, বাঁশের আগানি দিয়ে তার যে কারেন্টের খুঁটি জো করে রাখা হয়েছে, খুঁটি বানিয়ে রাখা হয়েছে, মানে এত অভাব পড়ছে আর মানে দেখবার মতো। আসলে এটা একমাত্র যারা খালাইনের এসডিও এরা নেগলিজেন্সি দিতে হওয়ার, নাহলে তারটা কিন্তু আপনারা উঠে রাখুন। আজকে বাচ্চা কাচ্চা ওদিকে যার মেইন রোড দিকে, ওদিকে না ওদিকে কোন দিকে যাইতো, কোনো দিকে যাওয়ার রাস্তা, খাটিগোড়ার মেইন লাইফ লাইন হয়েছে এটা। এদিকে গিয়ে আপনার মহাসড়ক, সামনে গিয়ে মহাসড়ক পড়ছে, এদিকে খালাইনের মেইন রোড, দুইটা রোডের মধ্যেখানে ওই জায়গাটা বড়কলার, এটা মেইন করিডোর হইল এটা। আজকে এই রাস্তার দিকে কত শত শত গাড়ি যার আর রোজ, আজকে বাচ্চা কাচ্চা স্কুলে যার আর এরপরে কারেন্টের তার নিচে সব কিছু নিচে রাখা অবস্থা। ওই দেখুন আজকে ওই যে বাইক আর কোন দিকে আইতো, এদিকে এলেও জল, হই দিকে গেলে কারেন্টের তার, মানুষ যাওয়া চলাফেরার কোনো রাস্তা নাই। আজকে বাচ্চারা স্কুলে যার দেখুন কাপড় চোপড় মানে ভরাইয়া লইয়া যার, বার বেশি বৃষ্টি দিলে আবার যেতেও পারেন না। যারা আসুন সবার কাছে একটা অনুরোধ যে আসাম মালার কাজটা একটু তাড়াতাড়ি করিয়া দেওয়ার লাগে আমরা এই সাইডটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাসরকার আমরা অনুরোধ করি যে আমরা এই রাস্তাটা একটু তাড়াতাড়ি করিয়ে দেওয়ার জন্য। কেন বড়কলা প্রাক্তন জয়ন্তিয়া রোড, এই জয়ন্তিয়া রোডটার উপরে আসাম মালার কাজ লইয়া গেছে। আজকে কয়েকদিন আগে কাজ করছে, আজকে কাজ করার একটা কিন্তু 1.5 মাস না, ওই দেখুন রাস্তাটা ভাঙ্গিয়া যায় এক থেকে। ওই কাজটা যখন করিয়া গেল আজজন তো ওইটা কোনো রিপেয়ারিং কোনটা করে না, কোনো আয় না, তারা হইতে তারা ওইব হইয়া আজ পুরা বারিশার সময় আইসে, ফ্লাডের সময় আইসে, আমরা কীরকম বাঁচতাম এই এলাকার মানুষ কোন চাই।